মারবে, বাড়িতে বউকে পিটিয়ে বিরক্ত করাবে, সব ফাঁস করে দেব। ভালো মানুষের মুখোশটা না খুলে একেবারে ছেড়ে দেব। অপদার্থ, পদার্থের ঠিকই এত লোক মরে, এ লোকটা মরে না কেন? বাবা, এই ওসব কবে এসে? আর একটা কথা বলবি তো জির ব্যাপার টেনে ছিঁড়ে দেবো। স্যার দেখেছি তোর কত হিম্মত দেখবি। রক্তের দোষ। তোর বাবাও বোধহয় মাকে এইভাবে তুই করেই বলতো। এই জোসনা, বাবা তুলে কথা বলবে না, একবার শেষ করে দিয়ে যাবো। শেষ কর। মারতে যে ভয় পায় সেটাকে মানুষ শেষ করে। করো না শেষ, বেঁচে যা। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ওই তোমার মুখে তুই টাকাটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমিও তোমার মুখে আমার মরণের কথা সহ্য করতে পারি না। আমার নাম জীবন। এত সহজে বলবো কেন? অনেক মেয়ে বউ দেখেছি, তোমার মতো দরজার মেয়ে বউ জীবনে একটাও দেখিনি। কেন? পার্কে বসার সময় কথা মনে ছিল না? আমিও অনেক পুরুষ মানুষ দেখেছি, তোমার মতো এইরকম কাপুরুষ অমানুষ অপদার্থ আর একটিও দেখিনি। যে পুরুষ মানুষ নিজের বউ ছেলেদের ভালো রাখতে পারে না, তার মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। জীবনদাসের ঘর সংসার, জীবনে মরে যাবার মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য ধারে ধার করে এই হলো জীবনের সংসার। তোমাদের না দেখলে না ভাই আমার বেঁচে থাকার ইচ্ছেটাই যেমন ভ্যারিস হয়ে যায়। আরে তোমাদের লাইনে একটা কাটা পড়েছে, আরে তোমার বাড়ির পেছনে আই দেখে এলাম। কি দেখে এলে এটা? জীবন দাস নয় তো? আর যাই করি ভাই, সুইসাইড আমি করছি না, লাইনে কাটা বেড়া তো কিছুতেই না। বলিতে চাহি না আমি সুন্দর ভুবনে 30টা টাকা ধার দেবে ভাই, টাকা মাইনে পেয়ে শোধ দিয়ে দেবো। এখানে আমি টাকা ধার দিতে আসিনি, তোমার টাকা দিতে। জানি 2 মাসের বাকি বলো, মনে রেখে দেবো, সময় হলে ঠিক দিয়ে দেবো। 5 মাসের বাকি। শোনো, এভাবে চলে না, মাসে মাসে যদি নাগরিক কমিটির চাঁদা না দাও, তোমার খুঁটিটা আমি তুলে দেবো। আরে আমার জীবনের কুলি তো এমনিতেই তোলা আছে, শুধু টান মারলেই হলো। ভালো কথা বলছি, শোনো, আর না খাও, মাথার উপরে ছাদটাকে ঠিক রেখো, নাহলে শালা আমি আকাশের তলায় থাকতে হবে। কত লোকে ছেলে বর্তমানে প্রেসিডেন্ট পরিষা তোমার উপরে সারা রেখে বক্তা, আরে তার ভাইরাকে এখানে বাংলাদেশ থেকে। তাই সামনের মাসে যদি সব টাকা না দিয়েছো, তোমায় তুলে দেওয়াই বলে দিলাম। হ্যাঁ, তুলে দেবে? রেল কোম্পানির জমি আমার দখল করা জায়গায় আমার পয়সায় ঘর উঠেছে, এখন তুলে দেবে? মাথা ঠান্ডা করো, শুনো, কিছু টাকা অন্তত আমাকে দাও। আরে কাল পুলিশকে টাকা দিতে হবে। না, এখন টাকা করতে পাবো? টাকার গাছ পুঁতেছি নাকি? তাহলে তুমি টাকা দেবে না? না, চাঁদা দেবো না তো বলছি না। প্রত্যেকবার সবাই একই কথা বলে এসেছে। আসলে তোমার ধান্দাটা কি বলতো? হ্যাঁ, জানো, এখানে থাকতে গেলে নাগরিক কমিটির চাঁদা দিয়ে থাকতে হবে। সব সবাই লেখা ঘুষকে চমকায়, মাসের প্রথমে 200 টাকা করে দিয়ে আসে। আর তুমি সরা এবার তুমি উত্তপ্ত হবে, কোনো খাবার ঢোকাতে পারবে না। আজ তোমাকে আমি বৌদিকে না খুব ভালোবাসি,
লেটা ভাই আমার, তুমি আমাকে ভুল বুঝো না। আরে তুমি আছো বলেই যে এই জমিতে টিকে আছে। তুমি না থাকলে কি যে হতো আমার। আসলে নিম্ন মধ্যবিত্ত তো, সর্বহারা হতে পারছি না। দুটো ছেলে, বউ, এইরকম বাজার। আরে দাঁড়িয়ে আছো কেন? চা খাবে? বিড়ি? ও, তুমি তো আমার সামনে বিড়ি খাও। অনেক লোক সারা, অনেক লোক দেখেছি। তোমার উপর বদমাস এই ঘুরে তারা কখনো দেখিনি। চলো তাহলে সব যেতে দে। এবার তাহলে আসলে তুমি একটা শয়তান। এবার তাহলে কি করবে? কলার ধরবে? আমি কিচ্ছু মনে করবো না। ধরবো বলো। হ্যাঁ, রাষ্ট্রবাণিক দিয়ে ভালো ভালোই মতন যদি মাসের টাকাটা না দিয়ে আসো, তোমার এই ঘরের টালি খুলে ওই ছিঁড়ে চালে ফেলে দেবো। এ কথা বলে দিলাম। আশ্চর্য লোক পাইনি, শালাকে বাঁধিয়ে রাখতে হয়। আর শালা এই যা যা অনেকদিন পরে এলাম। নতুন কোনো খবর আছে নাকি গো? নতুন খবর? আর চারটে জীবনে হিসেব পাচ্ছি। এরা আবার নতুন একটা জীবন চাইছে। আরে কই গো দিদি, একটু বাইরে এসো না গো, চেহারাটা দেখি। বলছি তো, আমাদের করছো কেন? এখানে কোনো খবর নেই। বেশ শালা, এতে হস্তের
দেখি না কে হয় মারা। পৃথিবীতে জীবন দাঁড়িয়ে এসেছি 5 বার জন্য, এত সহজে মরবো কেন? ওই রাজবাবু আছেন নাকি? একদিন হলে আপনার বানিয়ে পাই না। আজ আমি ওই ফার্স্ট ট্রেনে আইছি, ওই টাকা বানিয়ে পাবো না। ওহো, একেবারেই বলতে ভুলে গেছি। যে ভদ্রলোক এবার প্রবেশ করবেন তিনি আমাদের জীবন দাসকে পরিধানের বস্ত্র কিস্তিতে বিক্রি করে তার লজ্জা নিবারণের সহযোগিতা করেন। অর্থাৎ উনি যদি না থাকতেন না, তাহলে জীবন দাসের হয়তো সভ্যতার জগৎ থেকে বিদায় নিয়ে আদিম অসভ্য যুগে ফিরে যেত। পাইছি। আর একদিন আইবে। কয়েকদিন আসা ঘুরিয়া গেছিলে তুমি জানো? কেমন আছো বিমলদা? ও মা, এ তো নতুন খেলা গেল। আজ তুমি যতই খেলা খেলো না কেন, আজ তুমি না টাকা দিবা। আচ্ছা, এটা কথা কও দেন। তুমি কি একটা মানুষ? বসো বসো, এখানে বসো। না, বলছে আসতে কোনো কষ্ট হয় না তোমার? না, আর আল্লাহ দিবানা করতে দেন। আজ থেকে 8 মাস 9 মাস আগে তুমি আমার 1 সুগ্গা টাকা দিছিলা। বেশ, আর তো দেও নিয়ে দাম নাই। খালাই তোমার অফিসে যাই, এই জানো তুমি আমার সাথে দেখা করো। দেখা করবো কেন বলো? তোমার সাথে দেখা হলেই তো তোমাকে টাকা দিতাম। আর টাকাই যখন দিতে পারবো না, শুধু দেখা করে লাভটা কি? যা মাঝখানে আমার এমন শরীর খারাপ হয় না, একবার যাই অবস্থা। দেখো, ওই যাও এর আগে আমার টাকা গুলা দিয়ে দিই। খালাই তোমার যাই বাড়ি বাবু, কিন্তু আমি কল্পনাই করতে পারি না। যাও, লইয়া আসো। কি ওমা, 7 কাণ্ড রামায়ণ কইরা তুমি আমার লাগি রেডি করতেছো। 10 টাকা ট্রেন ভাড়া দিয়ে আইছি। তুমি আমাকে বলে শেষ করে দিলা তো বাবা। চা খাবে বললো? চা পরে খাবো, আগে তুমি আমার টাকা দাও। যাও যাও, লই আসো, যাও যাও যাও, তাড়াতাড়ি লই আসো। আরে আরে কি হইলো? খাড়াই আসো কেন? যাও তাড়াতাড়ি যাও। এখানে থাকবা, তুমি শুধু দেখে এই যে ঠিক আছে, তুমি তোমার চেহারা সরবে, তখন তুমি এইদিকে যেমন এইদিকে সরলে এইদিকে বুঝেছো? আমি জানি তোমাকে বুঝিয়ে বললে তুই কি বুঝবি। আমি এর আগে আমার ছেলেদের জন্য জামা কাপড় আর আমার লুঙ্গি যা নিয়েছিলাম তার টাকা তোমাকে দিয়ে দিয়েছি তো। হ্যাঁ, 1 বছর হয়ে হ্যাঁ, 1 বছর। তারপর ওই 8-9 মাস আগে তার 2টো শাড়ি, আমার পাজামার কাপড় 8-9 মাস আগে 100 টাকা দিয়েও ছিল। আসলে শাড়ির খুব প্রয়োজন ছিল দোস্তা। আচ্ছা জীবনদা, আচ্ছা বিমলদা, বলো তুমি শাড়িগুলো কোথেকে কেনো গো? বড় বাজার থেকে না? আরে তুমি ফুলিয়া থেকে কিনতে না, তোমার লাভ একেবারে বেড়ে যেত। কি বলবো তোমার, ভাবতেও পারি। জানো আমার না একজন চেনাশোনা লোক আছে, বুঝলে? টাকাটা লই আসো। আরে টাকাটা লই আসো। বলবা না, তোমাকে বলবো বলো, লজ্জা না? তোমার কাছে লজ্জার কিছু নেই। আমার না হাতে কোনো টাকা পয়সা এখন, তোমার টাকাটা না এক্ষুনি আমি তোমায় দিতে পারছি। কেন? কেউ মরছে নাকি? না মরবে কেন? আসলে আমার হাতে টাকা নেই, হাত একেবারে ফাঁকা। কি করবো বল? তুই বাড়ি চলে এসেছো, অনেকদিন ঘুরেও গেছো, 8-9 মাস হয়েও গেল। দেওয়া উচিত, টাকাটা আমার তোমাকে দেওয়াই উচিত। কি করবো বলো? টাকাটা না এখন তোমায় দিতে পারছি না। টাকা দিতে পারবা না? না। তা ভালো কথা, এক কাম করো, ওই শাড়ি দুটো লই আসো। শাড়ি? হ্যাঁ, ওতে বস্তা পড়ে আছে। আরে খুলনা লই যায়, আমার দাদা সিটি না, হ্যাঁ? পয়সা দাও নির্মূল নাই, বউরে শাড়ি পরা, পিলিত দেখা। ছোট লোক কি তো? ছোট লোক চল, কি তোর? তুমি আজকে আমি আজকে শোন, আজ তুই আমার টাকা দিয়েই যদি না দেয়, কাপড় বললাম, তোর ওই কাপড়, তোর বইয়ের কাপড় আমি নিজে যাই না, নিজেই খুললাম। অভদ্র, আমার মুখে ভদ্র লোকে তুই টাকা মারি, গেলে কাটাবো।
হারাম দাদা তুই এর রে দে আমারে শোনো বিমলদা আরে শোনো বিমলদা আর চল তুই একটা কথা বলবি না তোর নামে আমি অফিসে না নালিশ করব তোর মাইনা দিকা যদি আমি টাকা না কাটতে পারি তাহলে আমার নাম বিমল মশাক না তুই আমার নামে কুত্তা সিটি বাল ছোট লোক পিতলের বাচ্চা লজ্জা করে না তুই বাকি যে কমে সাই করা এটা কান কর এটা না এটা বলাতে তাহলে ওই গোবার ছেড়ে দে লেটা টাকা দেয় না চারি তোর হারামজাদি ছোট ছোট লোক কোথাকার বাবা 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 জীবন তোর হাতে ধরি তোর পায়ে পড়ি তোর দুষ্টির পায়ে পড়ি আরে অল্প কিছু দে যা পারিস দে না কি না আরে যা পারিস তাই দে না না পারবো না আরে অল্প দে একটা টাকাও দিতে পারবো এই শুয়োরের বাচ্চা তুই আমার তেল ধরাই তুই তেল ধরাই তুই এর টাকা বলবি তুই আইছি বলবি আমার টাকা দিয়ে কালো হয়ে যাচ্ছে। আইছি বলবি